যেটা আমরা বলি যে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রধান খলিফা ছিলেন হযরত নাসিরউদ্দিন চেরাগি দেহলভী রহমতুল্লাহ। নাসিরউদ্দিন চেরাগি দেহলভী অনেক বিশ্বখ্যাত আলেম, ওনার প্রধান খলিফা। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি সামা শরীফে মাহফিল করতেন, সামা শরীফের মাহফিল করতেন। চিশতিয়া খানদান ওনারা করছেন সবসময়। তো একদিন উনি মাহফিল করতেছিলেন, হযরত নাসিরউদ্দিন চেরাগি দেহলভী ওনার প্রধান খলিফা, ওনার তো থাকা উচিত, থাকতেন, কিন্তু একদিন ছিলেন না, অনেক একটু দূরে ছিলেন। তো হযরত ওনার আরেক পীর ভাই অর্থাৎ ওনার মুরিদ ওইখানে ছিল। তো সে মুরিদ বলল, হুজুর সামাসের মাহফিলিতে যাওয়া দরকার। তো ওনার বক্তব্য এরকম ছিল যে আমি তো যাই সব সময়, তো একদিন না গেলে কি হবে, মনোযোগ দিয়ে শুনবা। সবসময় তো উনি প্রতিদিনই সবসময় থাকেন, তো আজকে একটু দূরে, আজকে না গেলে কি আছে, অসুবিধার কি আছে, যে আপনি যান। ঠিক আছে। তো ওই লোকটা আসছে, এসে তো হয়তো নিজামুদ্দিন খোঁজ দিলেন যে নাসিরউদ্দিন চেরাগি দেহলভী কোথায়। তো ওই লোকটা বলল, হুজুর উনি তো আসেন নাই, ওনাকে আমি বলছিলাম। উনি বলছেন যে আমি তো সবসময় একদিন না গেলে কি হয়। তিনি বলছেন, হ্যাঁ, উনি শুধু বললেন হক হামিয়াস কে ও গুফতা, এতটুক শুধু, হক হামিয়াস কে ও গুফতা। হ্যাঁ, সে যা বলছে ঠিকই বলছে, সবসময় আসতে হয় না, বাস এতটুকুই শেষ। ওনার বেলায়েত কামালত সব শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। ওনাকে যা দেওয়া হয়েছিল ওনাকে প্রধান খলিফা হিসেবে, উনি আর দেওয়ার মতো কেউ উপযুক্ত পেলেন না। পরে উনি যখন মারা গেলেন, ওনার কবরে সব দাফন করে দেওয়া হইল, নাউজুবিল্লাহ। তখন এদিকে পরে মারা গেছেন, যাই হোক, এদিকে যখন এই অবস্থা হয়ে গেল, তখন হযরত খাজা নিজামুদ্দিন একটু অসন্তুষ্ট হইলেন, ওনার থেকে ঘুরে গেলেন। ওনার যে ইয়া ছিল নিজবরটা বন্ধ হয়ে গেল। উনি তখন আরেকজন মুরিদ ওনার, সেও ভালো, আখি সিরাজুদ্দিন ওসমান আওদাহি রহমতুল্লাহ আলাইহি, উনি ছাত্র, পড়াশোনা করেন। ওনাকে ডাকলেন যে আপনি পড়াশোনা করেন, শেষ করে উনি আগে খেলাফত দিলেন, সবক ঠিক করা হয়েছে, ঠিক করে দিলেন। যেমন বললেন যে উনি পড়াশোনা শেষ করে উনি বাংলার মুলুকে যেন যান, গিয়ে উনি তালিমের খেত ওনার হলো বাংলার মুলুকে। তো হযরত আখি সিরাজুদ্দিন ওসমান আওদাহি রহমতুল্লাহ তখন অল্প বয়স ছাত্র। তিনি বললেন, হুজুর বেয়াদি মাফ করবেন, একটা বড় একজন আলেম আছে বাংলার মুলুকে, শেখ আলাউল হক। এই লোকটার এখানে কোনো গেলে, আলেম ওলামা সুফি দরবেশ গেলে, সে মানুষের প্রশ্ন করে জর্জরিত করে, মানে যে যায় তাকেই সে এলামূলক কথা লজ্জা দেয়, যার জন্য কেউ একবার গেলে দ্বিতীয়বার কেউ যায় না। তিনি চিন্তার কোনো কারণ নাই, আপনি যান সেখানে, আপনার মুরিদ হয়ে যাবে। ঠিক আছে। তো উনি আসছেন, শেখ আলু কিন্তু অনেক বয়স, হাজার হাজার ছাত্র। তিনি আসছেন, তা ওয়াজ করতেছেন। তো ওই শেখ আলুল হক উনি অনেক ছাত্র নিয়ে আসছেন। তো এখন যেহেতু ওনার শাইখ, ওনার দোয়া আছে, উনি বলছেন চিন্তা করেন না, মুরিদ হয়ে যাব। আসছে, এসে হয়তো 2-4টা বিষয় বলছে, এরপরে এসে পুরা সব লোক নিয়ে বয়াত হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখবো চিশতিয়া খানদানে হযরত আখি সিরাজুদ্দিন ওসমান আওদাহি পরে ওনার নাম আছে শেখ আলাউল হক রহমতুল্লাহ আলাইহি। বিষয়টা তো এরকমই, আকীদা শুদ্ধ না হয়, হস্তজন না থাকে, কিন্তু নিয়ামত হাজির করতে হবে, হাজির করলে ফৌত হয়ে যায়। বিষয়টা কঠিন বিষয়। এই জন্য আকীদা শুদ্ধ রাখতে হবে, হস্তজন পূরণ করতে হবে, জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। তাইলে তোমাদের সমস্ত তালিমগুলি তোমরা বুঝতে পারবা, আমল করতে পারবা, ফায়দা লাভ করতে পারবা। এটা মনে থাকে জানো।